বাংলাদেশ ক্রিকেটে একের পর এক নাটকীয়তা যেন চলেই যাচ্ছে এবং আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যেন সেই আগুনেই ঘি ঢাললেন তামিম ইকবাল। হার্ট অ্যাটাক থেকে ফিরে এসে তামিম ইকবাল প্রথমবার মুখ খুললেন এবং তিনি যা বললেন সেটা যেন পুরো ক্রিকেট পাড়ায় একটা ঝড় তুলে দিলেন। তামিম ইকবাল প্রথমে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেছেন তা হলো তাওহিদ হৃদয়ের 2 ম্যাচ নিষেধাজ্ঞা। তিনি বলেন এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে একজন প্লেয়ারের মনোবল ভেঙে দেওয়া হয় এবং এই ধরনের সিদ্ধান্ত কারা নেয় বা কী কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এই সম্পর্কেও কিন্তু প্রশ্ন তুলেন দেশসেরা এই ওপেনার। তামিম বলেন এই ধরনের শাস্তি নাকি হাস্যকর একটা বিষয়, যেখানে কিনা একজন প্লেয়ারের নামে সুনির্দিষ্ট একটা অভিযোগ আছে, সেইখানে আপনার মতো একজন প্লেয়ার যদি তাকে ডিফেন্ড করার জন্য খোলামেলাভাবে এই ধরনের সাপোর্ট নেয়, সেটা কি খুব ভালো একটা মেসেজ যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও কিন্তু তামিম ইকবালের একজন বিশাল ভক্ত, তবে আজকের তার এই ধরনের বক্তব্যের কারণে কিন্তু আমি কিছুটা হতাশ হয়েছি। পুরো দেশের মানুষ যখন চাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন, ঠিক তখন যদি আপনি এইভাবে খোলামেলাভাবে একজন প্লেয়ারকে ডিফেন্ড করার জন্য ঠিক এই ধরনের বক্তব্যগুলো দেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই দেখেছি খুব একটা হতাশ হয়েছে এবং নানান ধরনের পোস্ট হচ্ছে আপনার বিরুদ্ধে। তবে তামিম ইকবালের আজকের এই সংবাদ সম্মেলন শুধুমাত্র এইটুকুর ওপরে সীমাবদ্ধ ছিল না, তিনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও কিন্তু তুলে ধরছেন, যা কিনা অবশ্যই সময়োপযোগী কিছু কথাবার্তা তিনি বলছেন। তিনি বলতে চেয়েছেন যে অভ্যন্তরীণ বিষয়গুলো কিভাবে মিডিয়াতে যায় বা মিডিয়া কেন এই অভ্যন্তরীণ বিষয়গুলোকে না জেনে না বুঝে আগে থেকে প্রকাশ করে দেয়। লাইক গত বিপিএলও কিন্তু আমরা দেখছি যে অনেকেরই নাম ফিক্সিংয়ের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু সেগুলো খুব একটা প্রমাণিত হয় নাই। তাছাড়াও অভ্যন্তরীণ ইস্যুগুলো কিভাবে বাইরে যায় এর জন্য কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, যার মাধ্যমে তিনি বিসিবি এবং মিডিয়াকে দোষারোপ করেছেন। সুতরাং আজকের এই সংবাদ সম্মেলনটা কিন্তু অনেকটাই নেগেটিভ পজিটিভ দুটো দিকেই মিলিয়েছিল। তামিম ইকবালের যেমন তাওহিদ হৃদয়ের পক্ষ নেওয়াটা অনেকের পছন্দ হয় নাই, অনেকে কিন্তু আবার তা যৌক্তিক বলেও দাবি করতেছেন। তাছাড়াও এই বিষয়টা বাদে তিনি অন্য যে টপিকগুলো তুলে ধরেন তা কিন্তু খুবই সময় উপযোগী কিছু কথা ছিল, যার কারণে কিনা অনেকেই তামিমের এই সংবাদ সম্মেলনকে সময় উপযোগী একটা সিদ্ধান্ত বলছেন। তো গাইস, এই বিষয়ে আপনার মতামত কি? তামিম যা বলেছেন তা কতটুকু যৌক্তিক? নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।